রাস্তায় না নামলেও সর্বাত্মক বন্ধের প্রভাব মানিকচকে। শুক্রবার বামফ্রন্টের ডাকা বন্ধ থাকলো যাত্রী পরিবহন বাস থেকে সমস্ত ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট। বন্ধ রুখতে মানিকচকের রাস্তায় নামানো হয়েছিল বিশাল পুলিশ বাহিনী, কিন্তু বন্ধ রুখতে হলো না তাদেরও। এক প্রকার শান্তিপূর্ণ সফলভাবে বন্ধ হয়েছে দাবি বাম নেতৃত্বের। মানিকচকে এনায়েতপুরে বিদ্যুৎ বিভ্রাট ঘিরে পথ অবরোধ এবং সেই পথ অবরোধ তুলতে গিয়ে পুলিশ ও জনতার খণ্ডযুদ্ধে গুলি চলার ঘটনার প্রতিবাদে 12 ঘন্টার বন্ধের ডাক দেওয়া হয়েছিল বামফ্রন্ট নেতৃত্বের পক্ষ থেকে। শুক্রবার সকাল থেকে সে বন্ধের সমর্থনে মানিকচকের মথুরাপুরে বামফ্রন্টের দলীয় কার্যালয়ে সিটু নেতা দেবজ্যোতি সিনহার নেতৃত্বে বামকর্মীরা উপস্থিত ছিলেন। তবে রাস্তায় নেমে পিকেটিং বা মিছিল করেনি তারা। শুধুমাত্র বিভিন্ন জায়গায় বামফ্রন্টের পতাকা এবং বন্ধের সমর্থনে মাইকিং করতে দেখা যায় তাদের। অন্যদিকে বন্ধ রুখতে মানিকচকের প্রতিটি স্ট্যান্ডে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। এই বিষয়ে সিটু জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা বলেন, এনায়েতপুরের ঘটনায় পুলিশের নির্মমভাবে গুলি চালানোর প্রতিবাদে আমরা 12 ঘন্টার বন্ধ ডেকেছিলাম, যা সর্বাত্মকভাবে সফল। কাউকে কোনো চাপ দেওয়া হয়নি। সকলে স্বতঃস্ফূর্তভাবে দোকান, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও যানবাহন বন্ধ রেখেছিল, তাই আমাদের রাস্তাতে নামতে হয়নি। বেশ কয়েক মাস ধরে মানিকচকের বিদ্যুৎ নাই। কর্মচারীরা বলছেন বিদ্যুতের যা যা উন্নতি করা দরকার, ফিডার বানানো, তারগুলো ঠিক করা, সেগুলো হচ্ছে না। কারেন্ট নাই, 24 ঘন্টার মধ্যে 2-3 ঘন্টা থাকে। মানুষ কালকে 12-13 জায়গায় রাস্তায় নেমে অবরোধ করেছে, স্বতঃস্ফূর্তভাবে হয়েছে। এটা কোনো রাজনৈতিক বিষয় না, মানুষের আন্দোলন ছিল। এবং এনায়েতপুরে যখন এই অবরোধ চলছে, সেই অবরোধকে পুলিশ যখন উঠাতে যায়, আরও ধৈর্য ধরে সংযত হয়ে পুলিশের এরকম অবরোধ উঠানো উচিত ছিল, কিন্তু সেখানে কিছু বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়। তারপরে সেই পরিবেশে পুলিশ গুলি চালায় এবং 2 জন মালদা সদর হাসপাতালে ভর্তি, মেডিকেল কলেজে, আর মানিকচক হাসপাতালে ভর্তি হয়েছে। পুলিশকে যে গুলি চালানো রাজ্যে সবাই নিন্দা করেছে, এমনকি এখানকার বিধায়িকাও, তিনি শাসক দলের, তিনিও নিন্দা করেছেন। কেন পুলিশকে গুলি চালাতে হলো? এক প্রাক্তন বিচারপতিকে দিয়ে তদন্ত করা হয়েছে। এমন কোনো মব ছিল না। প্রাক্তন যারা বিডিও আছেন, কালকে আমাকে নিজে ফোন করে বলেছে যে মানিকচকের মানুষ তো এরকম না, তাহলে কেন পুলিশকে গুলি চালাতে হলো? আসলে পুলিশের এই ব্যর্থতা। পুলিশ মানুষকে কী করে মবটাকে শান্ত করতে হয় সেটা জানে, বা পারস্পরিক একটা সহযোগিতা নেয়, যার ফলে আজকে ঘটনা ঘটেছে। আমরা হরতাল দেখেছি, পুলিশ সকাল থেকে অ্যাগ্রেসিভ মানসিকতায় আছে, কিন্তু আজকে আমরা বন্ধ ডাকলেও মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বন্ধকে সমর্থন করেছে। অতীতে ট্রেড ইউনিয়নের উদ্যোগে অনেক হরতাল হয়েছে, কিন্তু আমি এইরকম দেখিনি। কালকে যখন দোকানে দোকানে বলছি, মানুষ বলছে ঠিক কাজ করছে। মানুষের জন্য আন্দোলন, মানুষ রাস্তায় নেমেছে, গাড়ি ঘোড়া, ম্যাজিক, বাস চলছে না। আমরা সবাইকে অভিনন্দন জানাচ্ছি। শান্তিপূর্ণভাবে কোনো বিশৃঙ্খলাকর পরিবেশ তৈরি না করে এই হরতাল সফল করছেন, সকলকে অভিনন্দন। মানিকচক ব্লকে বন্ধের প্রভাব পড়েনি, যান চলাচল স্বাভাবিক, দোকানপাট খোলা রয়েছে, নতুন করে উত্তেজনার ঘটনা ঘটেনি, জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ग्रामीण शंभव जैन। अभी तक कैसा सिचुएशन है स्ट्राइक का? अभी तक स्ट्राइक का ऐसे कुछ दिखा नहीं है अभी तक। सब शॉप सब नॉर्मली चल रहा है। अच्छा, मार्केट सब ओपन है। अच्छा, और अभी तक जो इनका था बंद का स्ट्राइक अभी दिख नहीं रहा है। जो अपना है, गाड़ियाँ चल रही है, रास्ता सब खुला हुआ है, पुलिस पहरा दे रहा है। हम यहाँ कोई कहाँ पर कोई इंसिडेंट वगैरह कुछ? नहीं, अभी तक वैसा कुछ रिपोर्ट नहीं हुआ है। अच्छा, और अभी इस इलाका में जो स्ट्राइक किया था कल, आज इलाका कैसा है? अभी इलाका शांत है। पुलिस की ठीक है, कभी अभी पुलिस के साथ काफ़ी फेवर दे रहे हैं यहाँ पे लोकल लीडर्स, तो अभी कुछ हमें लगता है कि कोई प्रॉब्लम नहीं आएगा। ब्यूरो न्यूज बांग्ला टाइम्स।